অর্থনৈতিক অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, শিক্ষার পরিবেশ ঠিক নাই, স্বাস্থ্য সেবা ভঙ্গুর, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী। আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন এবং যেবা যারা অতীত অন্যায় করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসেন। দেশের আইন শৃঙ্খলা ভালো না, কতগুলি ছিনতাই হয়েছে, কতগুলি মানুষ মারা গেছে, কতগুলি অবৈধ দখলদারি, কত টাকায় চাঁদাবাজি হচ্ছে, এগুলি নিয়ে আপনি ব্যস্ত আছেন। মাদকের ব্যাপক বিস্তার লাভ করছে বাংলাদেশে, এটা সবাই আলোচনা করতেছে। এবং অর্থনৈতিক অবস্থা ভালো না, নতুন বিনিয়োগ আপনি পাচ্ছেন না। এতগুলি জিনিস একসাথে আপনি আপনার এই কাঁচা প্লেয়ারকে দিয়ে খেলতে পারবেন না। যারা আপনার সাথে আছে তারা হলো ওই যে আপনি যদি স্কুলের সাথে তুলনা করি, হেড ক্লার্ক হয়ে গেছে হেডমাস্টার, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী। এখন যদি ডেপুটি সেক্রেটারি মন্ত্রী হয় তাহলে দেশের কি অবস্থা হবে বলেন? আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু। আমি অনুরোধ করব বেশি সময় কেমন না করে, জনগণকে কষ্ট না দিয়ে, দেশের মঙ্গলের জন্য এবং আপনার সুবিধার জন্য আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন এবং যেবা যারা অতীত অন্যায় করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসেন। না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথাগুলি। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমাদের ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখনই আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। এখন যে প্রধানমন্ত্রী আপনার বিরুদ্ধেও আপনি দেখছেন প্রত্যেকদিন ইউটিউবে কারা কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। এবং আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেবো কে কত কোটি টাকা নিয়েছে। আমরা যেটা চাই, পুরো জাতি যেটা চাই, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। এটা না করলে আমরা আপনাকে বল প্রয়োগ করে এটা করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এখন এটা আপনার বলটা আপনার কোর্টে, এটা আপনি কিভাবে করবেন এটা আপনার সিদ্ধান্ত নেন। অর্থনৈতিক অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, শিক্ষার পরিবেশ ঠিক নাই, স্বাস্থ্য সেবা ভঙ্গুর, চারিদিকে হাহাকার, গরিব মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগের কারণে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারছে না। কিছু লোক আমাকে বলেছে আজকে একটা কথা বলার জন্য, সেটা হলো পেনশন। কত বড় অন্যায় কাজ! আপনি প্রধানমন্ত্রী হিসেবে গত 15 বছরে যে সমস্ত অফিসারদেরকে বের করে দেওয়া হয়েছে চাকরি থেকে অন্যায় ভাবে, তাদেরকে আপনি প্রমোশনও দিচ্ছেন, টাকাও দিচ্ছেন। কিন্তু একটা বিষয় আপনি দেখেন নাই, হাসিনার আমলে বা এর আগে যারা 100% পেনশন বিক্রি করে গরবারি করেছে, আখের গুছাইছে, তাদেরকে পুনরায় 100% পেনশন দেওয়া হয়েছে। এটা চরম অন্যায়। অথচ যারা 50% বিক্রি করেছে তাদেরকে 100% দেওয়া হয়নি। যারা 100% বিক্রি করেছে তাদেরকে 100% দেওয়া হয়েছে। যারা 50% বিক্রি করেছে তাদেরকে 50% দেওয়া হচ্ছে না।